হাজরিন, একটা প্রবন্ধ পড়েছিলাম, প্রবন্ধটার নাম দিয়েছিল আল ইস্তিগফার ওয়া কিসসাতু আহমদ ইবনে হাম্বল। আল ইস্তিগফার ওয়া কিসসাতু আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ জীবনের একটি কাহিনী সেই প্রবন্ধে উল্লেখ আছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ব্যাপারে বর্ণিত আছে, সাফারা ইয়াওমান, একদিন তিনি সফরে বের হলেন, ওয়া যাহাবা ইলাল মসজিদ, একটা মসজিদে গেলেন। মসজিদের রাতে থাকার জন্য গিয়ে মসজিদের কলালি হারিসিহি, ওই মসজিদের দায়িত্বশীল একজনকে বললেন, উরিদু আন আবিতা, আজকে রাত আমি একটু মসজিদে থাকতে চাই, থাকার জায়গা কি হবে? ওই লোকটা বলল, না এখানে থাকার জায়গা নেই, উখরুজ মিন হাদা, এই মসজিদ থেকে আপনি বের হয়ে যান, এখানে আপনার থাকার জায়গা নেই। ইমাম আহমদ বের হয়ে খারাজা মিনাল মসজিদ ওয়া যাহাবা ইলাল খুব্বাস, এবার তিনি এক হোটেলের দোকানদারে গিয়ে হোটেলের রুটিওয়ালা দোকানদারকে বললেন, উরিদু আন আবিতা, ভাই আমি রাত্রে একটু থাকতে চাই, থাকার কি কোথাও জায়গা হবে? ওই রুটিওয়ালা বলছে, ভাই এখানে থাকার কোনো জায়গা নেই, ইযহাব মাই ইলা বাইতি, চলেন আপনি আমার সঙ্গে আবার বাড়িতে চলেন, আবার বাড়িতে আপনাকে নিয়ে যাই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ রাজি হয়ে গেলেন। ওই হোটেল দোকানদার, ওই রুটিওয়ালা ভাই, উনি এই ইমাম আহমদের হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন, ইমাম আহমদকে তার পাশে শোয়া দিলেন। ইনি যে ইমাম আহমদ, ওই হোটেল দোকানদার বুঝতে পারে নাই এত বড় আলেম, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, 10 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, কিন্তু চাল চলন ছিল সাদাসিধে, যার কারণে ইনি যে এত বড় ইমাম বুঝার উপায় ছিল না। আর আমরা তো কথা বলার আগে নিজের মোটের গুলো আগে বলি, আপনাকে কয় অমুক অমুক তমুক তমুক তমুক, নাম যে কোন জায়গা আছে খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, নাম যে কোথায় আছে ওনার নামই খুঁজে পাওয়া যায় না। নামের আগে ওনার 10টা টাইটেল, নামের পরে আরো 2-4টা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে পাশে শোয়া ওই হোটেলওয়ালা রুটি দোকানদার সকালে রুটি বানাবে, রাতে খামিরা দেয়। খামিরা বুঝুন তো, চট্টগ্রামের ভাষায় কি বলে? খামিরা, খামিরা বলে তো। রাতে খামিরা বানাচ্ছে, প্রতি মুহূর্তে খামিরা বানায় আর আস্তাগফিরুল্লাহ 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 পড়ছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আশ্চর্য হয়ে হোটেলওয়ালাকে বললেন, আনতা তুকসিরুল ইস্তিগফার, ভাই আপনাকে দেখছি আপনি প্রতি মুহূর্তে আস্তাগফিরুল্লাহ 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 পড়ছেন, কারণটা কি? ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে ওই রুটিওয়ালা হোটেল দোকানদার জবাব দিল, ভাই আমার জীবনে যত বিপদে পড়েছি দুনিয়ার কারো দুয়ারে যাইতে হয় নাই, আমার মনে যত নেক আশা ছিল দুনিয়ার কাউকে বলতে হয় নাই, এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ আমাকে সব বিপদ থেকে বাঁচিয়েছেন, আমার মনের সব আশা আল্লাহ পূরণ করেছেন। আল্লাহু আকবার। ইল্লা ওয়াহিদা, সব আশা পূরণ হয়েছে, কেবলমাত্র একটা আশা বাকি আছে। কয়টা? একটা আশা বাকি, একটা আশা বাকি আছে। ইমাম আহমদ বললেন, ভাই কি আশা বাকি আছে? ওই হোটেল দোকানদার বলল, এই যুগের একজন নাম করা আলেম, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনার নাম শুনেছি, কখনো ওনার সঙ্গে দেখা হয় নাই, দেখতে পারি নাই, হোটেল আছে রেখে যেতে পারি না, দোকান আছে যাওয়ার সুযোগ হয় না, পরিবার আছে যাওয়ার টাইম পাই না, কিন্তু আমার মনের ভিতরে আশা, আমি যদি সেই ইমাম আহমদকে একবার দেখতে পেতাম আমার মনের আশাটা পূরণ হতো। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, জুরিরতু ইলাইকা জাররান, ও ভাই তোমার আর কোনো মনের আশা বাকি নেই, তোমার মনের আশা পূরণ করার জন্য আল্লাহ তোমাকে ইমাম আহমদের কাছে নেয় নাই, বরং ইমাম আহমদকে জুরিরতু ইলাইকা জাররান, আল্লাহ ইমাম আহমদকে টেনে টেনে তোমার বাড়িতে নিয়ে এসেছে তোমার মনের আশা পূরণ করার জন্য। আল্লাহু আকবার।